আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে ৮ম শ্রেণীর অধ্যায় ২ অর্থাৎ মুনাফা অধ্যায় ১৫ নং পৃষ্ঠার একটা উদাহরণ আছে, উদাহরণ ৩। এই অঙ্কটা তোমাদেরকে সমাধান করে দেখাবো। তো চলো প্রশ্নটা আগে পড়ে নেই। রমিজ সাহেব ব্যাংকে ৳৫,০০০ রাখছেন এবং ঠিক করলেন যে আগামী ৬ বছর তিনি ব্যাংকে কোনো টাকা উঠাবেন না। বার্ষিক মুনাফা 10% হলে ৬ বছর পর তিনি মুনাফা কত পাবেন এবং মুনাফা আসল কত হবে? এই অধ্যায়ের মাত্র ২ টা সূত্র আছে। এই ২ টা সূত্র দিয়েই তুমি প্রায় সবগুলো অঙ্কই করতে পারবা। আর সূত্র ছাড়া অঙ্ক করা যায়, কিন্তু সূত্র ছাড়া অঙ্কগুলা করলে অনেক বড় হয় এবং অনেক সময় তো ওদের বুঝতে প্রবলেম হয়। তো এইজন্য আমি সাজেস্ট করব সূত্র দিয়ে অঙ্ক করলে সময় কম লাগে এবং খুবই সহজেই অঙ্কগুলা করা যায়। তো তোমরা সূত্র দিয়ে অঙ্ক চেষ্টা করো। চলো আগে সূত্র সম্পর্কে আমরা একটু আলোচনা করি। এই যে এখানে আমি যে অংশটুকু লিখছি, যা কিছু লিখছি এই অংশটুকু দিয়েই তোমরা মোটামুটি তোমাদের যে যত অঙ্ক আছে এগুলো করতে পারবা। তো প্রথমত মূলধন বা আসল সেটাকে পি দ্বারা প্রকাশ করা হয়, যেটাকে আমরা বলি প্রিন্সিপাল। তো মুনাফা হচ্ছে আয়, যেটাকে প্রফিট বলা হয়। ইন্টারেস্টটাই হচ্ছে মুনাফা। আর মুনাফা আসল যেটা সেটাকে এ দ্বারা প্রকাশ করা হয়। সেখানে মুনাফা আসল মানে সেখানে তোমার মুনাফাও থাকবে, আবার তোমার আসল টাকাও থাকবে। আর মুনাফাটাই হচ্ছে কিন্তু সুদ। সুদ যেটা মুনাফা ওইটাই। তো সময় কে এন দ্বারা প্রকাশ করা হয়। তো মুনাফা আসল যে কথা, সুদ আসল একই কথা। মুনাফা যে কথা, সুদ একই কথা। মূলধন যে কথা, আসল একই কথা। আর সময় তো সময়ে। আর এখানে ২ টা সূত্র আছে। একটা হচ্ছে মুনাফার সূত্র, আরেকটা মুনাফা আসলের সূত্র। যখন আমাদের মুনাফা বের করতে বলবে, তখন আমরা মুনাফার সূত্র ব্যবহার করব। আর যখন মুনাফা আসল ব্যবহার করতে বলবে, তখন আমরা এই সূত্রের যেকোনো ৩ টা লাইনের যেকোনো একটা নিতে পারব। তো এখন ফাইনাল যে প্রবলেমটা তোমাদের এই অধ্যায়ে হয়, সেই তোমরা মুনাফার হার ঠিকভাবে অনেক সময় চিনতে পারো না। তোমাদের এটা প্রবলেম হয়ে যায় যে মুনাফা কোনটা, মুনাফার হার কোনটা। এখানে আমি ৪ টা জিনিস লিখছি। একটা লিখছি বার্ষিক মুনাফা, বার্ষিক মুনাফার হার, মুনাফার হার, মুনাফা। তো এই ৪ টা জিনিস বেসিক্যালি একই রকম। কিভাবে একই রকম? যখন প্রশ্নের ভিতরে দেওয়া থাকবে বার্ষিক মুনাফা, লিখে কোনো পার্সেন্ট দেওয়া থাকবে। পার্সেন্ট যদি থাকে কিন্তু এখানে হার লেখা নাই। তার মানে কি এটা মুনাফার হার? এটাকে আমাদের মুনাফার হারেই ধরতে হবে। বার্ষিক মুনাফার হার লেখা আছে বাট পার্সেন্ট দেওয়া নাই। তার মানে কি এটা মুনাফার হার তো আমাকে বইলেই দিছে। অনেক সময় বার্ষিক মানে কি ১ বছরের মুনাফা। আর যখন মুনাফার হার চলে আসে তখন ৳১০০, ৳১০০ হয় আসল। মানে ৳১০০ য় তোমাকে ৳৫ অথবা ৳১০ তোমাকে মুনাফা দেয়। বার্ষিক মুনাফার হারকে ভাঙাইলে এই জিনিসটা বোঝা যায়, অর্থাৎ পার্সেন্টটাকে বুঝাইলে ভাঙলে। মুনাফার হার যদি লেখা থাকে, পার্সেন্ট যদি নাও থাকে, তবুও তোমাকে বুঝতে হবে এটা মুনাফার হারই দেওয়া আছে। আবার মুনাফা দেওয়া আছে, পার্সেন্ট দেওয়া আছে। কিন্তু বার্ষিক কথাটা লেখা নাই। তার মানে হারও লেখা নাই। কিন্তু পার্সেন্ট দেওয়া আছে। পার্সেন্ট দেওয়া থাকলেই বুঝতে হবে যে তোমাকে এটা মুনাফার হার দেওয়া আছে। কিন্তু যদি পার্সেন্ট না থাকে তাহলে বুঝবা এটা মুনাফা। তো যখন মুনাফা থাকবে তখন কোনো পার্সেন্ট যদি না থাকে তখন, কিংবা বার্ষিক মুনাফার হার কোনো কিছু লেখা না থাকে, শুধু মুনাফা লেখা থাকে, তখন বুঝতে হবে এটা মুনাফা। আর যখন এই যে ৪ টা জিনিস লেখা থাকবে, বার্ষিক মুনাফা থাকবে বাট পার্সেন্ট দেওয়া থাকবে। তার মানে বুঝতে হবে এটা আমার হার দেওয়া আছে। আবার বার্ষিক মুনাফার হার তো বলেই দিছে। এখানেও মুনাফার হার বলে দিছে। মানে পার্সেন্ট না দিলেও ওইটা মুনাফার হার। তো অথবা সেটাকে আমরা এই ৪ টা জিনিস থাকলে আমি আর দ্বারা প্রকাশ করতে পারব। মুনাফা আছে বাট পার্সেন্ট আছে, তাহলে আমাকে হারই ধরতে হবে। তো আমরা এই অধ্যায়ের অঙ্কটা, এই অঙ্কটা যদি আমরা দেখি, আমাদের কি বলছে ৳৫,০০০ ব্যাংকে জমা রাখতে। যদি তোমরা কোনো কিছু ব্যাংকে জমা রাখো সেটা কিন্তু তোমাদের মূলধন বা আসল হয়। আর তিনি ঠিক করলেন যে ৬ মাস পর তিনি ব্যাংক থেকে কোনো টাকা উঠাবেন না। তার মানে ৬ মাস হচ্ছে সময়। আর আসলকে আমরা পি দ্বারা প্রকাশ করি। তো পি এর মানটা আমরা পাইছি এখানে, সময়ের মানটা পাইছি n ইকুয়াল, আর হচ্ছে ব্যাংকের বার্ষিক মুনাফা 10%। দেখো এখানে কিন্তু বার্ষিক মুনাফা লেখা আছে, হার লেখা নাই। কিন্তু এখানে পার্সেন্ট দেওয়া আছে। তার মানে এটা কিসের মান? এটা আর এর মান। এটা মুনাফার হার। তো ৬ বছর পর তিনি কত টাকা মুনাফা পাবেন? তো মুনাফা আয় ইকুয়াল হোয়াট? মানে আয়ের মানটা আমরা বের করব। তারপর আয়ের মান বের করার পর আমরা মুনাফা আসল অর্থাৎ এর মানটা বের করব। তো এই অঙ্কগুলা করতে গেলে আমাদেরকে দেওয়া আছে যে মানগুলা আছে ওই মানগুলা লিখে নিতে হয়। তোমরা চাইলে দেওয়া আছে লিখতে পারো, অথবা এই যে এখানে সাইড নোট এখানে দেওয়া আছে লিখতে পারো, লিখে আমরা জানি লিখতে পারো। অথবা এখানে লিখে, এখানে লিখে তুমি এই মানগুলাকে এখানে লিখে নিতে পারো।
যেমন এখানে কি মান দেওয়া আছে? আমাদের ৳৫,০০০ জমা রাখছে। তাহলে জমা রাখলে এটা কি হবে? আসল। তাহলে এখানে আসলকে আমরা কি দ্বারা প্রকাশ করি? P আসল P = ৳৫,০০০। তাহলে সময় দেওয়া আছে ৬ বছর। তাহলে আমি লিখব সময় n = ৬ বছর দেওয়া আছে। বার্ষিক মুনাফা 10%। এই যে এখানে হার লেখা নাই কথাটা, তবুও আমাদের ধরতে হবে এটা মুনাফার হার। অর্থাৎ মুনাফার হারকে আমরা কি দ্বারা প্রকাশ করি? R দ্বারা প্রকাশ করি। তাহলে মুনাফার বার্ষিক মুনাফা অথবা মুনাফার হার যেটা লেখো 10%। আর এই 10% টাকে যদি আমরা ভাঙাই, তাহলে আমাদের এটা কি হয়? 10/100 হয়। আমাদের কি বের করতে হবে? মুনাফা কত? তাহলে মুনাফা ইকুয়াল আমরা কি পাই? মুনাফাকে আমরা আয় দ্বারা প্রকাশ করি। মুনাফাকে আয় ইকুয়াল হোয়াট এবং আমাদের বলছে মুনাফা আসল। মুনাফা আসলকে আমরা এ দ্বারা প্রকাশ করি। মুনাফা আসল এ ইকুয়াল হোয়াট? এখন এখানে আমরা লিখব আমরা জানি। আমরা কি জানি? আয়ের মানটা আগে বের করব। আই ইকুয়াল PNR আমাদের সূত্র আছে। তাহলে সবগুলো মান কিন্তু আমাদের দেওয়া আছে। আমরা জানি I ইকুয়াল PNR অথবা PRN, PNR ইকুয়াল P এর মান আমাদের দেওয়া আছে ৫,০০০, ৫,০০০ গুণ তাহলে N এর মান কত? ৬ গুণ আর এখানে 10% কে ভাঙায় লিখছিলাম ১০/১০০। তো এটা কি? এটা হচ্ছে উম আয়। আয়ের মানটাকে আমরা কি? টাকা লিখতে পারি। এখানে টাকা। তো এখন এটাকে আমি কাটাকাটি যদি করি, তো তুমি এখানে কাটাকাটি যদি করো, এখানে ১ আর ২ টা শূন্য এখান থেকে যদি বাদ দাও তাহলে ৫০। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করো ৫-৬ ৩০ আর ২ টা শূন্য অর্থাৎ ৳৩,০০০। তো ৬ বছরে ৳৩,০০০ হচ্ছে মুনাফা পাইছে। এটা কিন্তু আমরা একটা মান পাইছি। এখন আবার কি মুনাফা আসল বের করতে হবে। মুনাফা মুনাফা ইকুয়াল কত পাইছি? ৳৩,০০০। সুতরাং তাহলে মুনাফা আসল ইকুয়াল কত হবে? মুনাফা আসল ইকুয়াল কত আসে? তো মুনাফা পাইছি ৩,০০০ মুনাফা যোগ আসল। তাহলে মুনাফা যোগ মুনাফা পাইছি ৩,০০০ আর আসল ছিল আমাদের ৫,০০০ তাহলে ৫,০০০ এত টাকা। তাহলে ৮,০০০ টাকা। এই ২ টাই আমাদের অ্যান্সার। তাহলে সুতরাং মুনাফা ৳৩,০০০ এবং মুনাফা আসল ৳৮,০০০ এটাই উত্তর। সুতরাং দিয়ে একটা লাইন লিখবা মুনাফা